হ্যালো আমার পরিবার, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির কিছু ভিডিও আছে, আর আছে আমার আমার এই বাড়ির কিছু ভিডিও। তো একদিনের ভিডিও, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ভাস্তি, এর বার্থডে ছিল। তো আমরা বার্থডেটা কী করে মানালাম, বাড়িতে ছিল প্রচুর লোক, ভাই ফুটো ছিল। তো সেই সময়কার কিন্তু এই ভিডিওগুলো তো আমি কারণবশত ছাড়তে পারিনি, তাই জন্য এখন কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখার আমন্ত্রণ রইল। আশা করি খুব ভালো লাগবে। সবটা মিলে কিন্তু বানিয়েছি। তো ভাস্তের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, গল্প করছিলাম, ওর সাথে অনেক মজা করছিলাম। এখন বর্তমানে ছোট বলতে ওই বাড়িতে, আর সবাই তো অনেক বড় বড় হয়ে গেছে, সবাইকে কোলেও নেওয়া যায় না। আর এ না খুব আনন্দ পায়, এর মতো করে তুমি যদি তাকাও তাহলে খুব খুশি হয়। তো এই যে বার্থডের জন্য ব্যবস্থা সব করা হয়ে গেছে। তো আমরা সব বোন, ভাস্তি, ভাগনা, ভাস্তি যা যা আছে সব একটা ঘরের মধ্যে ব্যাস শুরু হয়ে গেছে বার্থডে সেলিব্রেট করার। তো কেক টেক আনা হয়েছে। তো আমরা যে ওর মার সাথে একটু ইয়ার্কি করছি, মজা করছি। তো সবাইকে একটু তুলে নিলাম, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। অনেকে কে আছে, এগুলো ভাস্তি, এটা ভাগ্নি, ওটাও ভাগ্নি। তো সবাই মিলে একটা হুড়োহাঙ্গামা করে। এটা আমার কর্তামশাই। তো এই যে কেক সাজানো হয়ে গেছে, এবারে সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। সব এগুলো কিন্তু বোন। আমরা বাড়িতে যা মজা করি, সেটা যদি সত্যি সত্যি একবার কাউকে সত্যি দেখানো যেত না, খুব খুশি লাগতো। তো যাই হোক, বার্থডে ঠাটু করে আমরা পেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এটা বিকেলবেলা, বাড়ি আসতে আসতে তো রাত্রি হয়ে যাবে। এসে তো খেতে হবে কিছু। তো মাছ ছিল, সেটাই অগত্যা রান্না করা হলো। আর কিছু খাবার ছিল, যে ওগুলো মানে ফ্রিজে রাখা ছিল, সেই খাবারগুলো বের করে নিয়ে গরম করা হচ্ছে। একদিনের জন্যই গেছিলাম, তো এই জন্য সেই খাবারগুলো বের করে আমি অনেকটা আগেই বের করে রেখেছি সন্ধ্যাবেলা এসেই। তো সেই মাছটা বের করে রান্না করে নেবো। তো যে ফুলকপি আলু দিয়েই রান্না করব। তো একই তরকারি হবে, আর যা আছে সেটা কালকের ওগুলো বের করে নিয়েছি, ওগুলো দিয়েই খাওয়া হবে। তো মাছটা ভালো করে ভেজে নিয়ে আগে, সুন্দর করে একটু ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে করবো। তো প্রথমে ভেবেছিলাম কপিগুলো একটু হালকা একটু সেদ্ধ করে নেব। পরে দেখছি কি এখনও কপি না একটু সেদ্ধ করতে গেলেও আর কি, যখন কষাতে যাই গলে যাচ্ছে। তাই জন্য ভাবলাম না, আজকে আর আমি সেদ্ধ করে করবো না, আজকে এমনি ওরমনি কাঁচাই ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। তো মাছটা ভেজে নিয়ে আমি সব এদিকে মশলা কিন্তু তৈরি করে নিয়েছি। ওই তোমার গিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কাঁচা লঙ্কা আর জিরে আর একটু সামান্য পেঁয়াজ দিয়েছি। দেখবি যে কোনো সময় কী হয়, ওই চালানি মাছগুলো না একটু একটু গন্ধ গন্ধ করে। তো এমনি ঝোলগুলো না ঠিক ভালো লাগে না। এমনি যেমন লোকাল মাছ হলে যেমন জিরে কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া যায়, কিন্তু চালানি মাছ একটু পেঁয়াজ না দিলে মনে হয় কি কেমন যেন একটু গন্ধ করে। তো তাই জন্য তো আমি পেঁয়াজটা একটু ব্যবহার করেছি। আর ওপাশে বসিয়ে দিয়েছি ভাত। তো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে কপি আর আলুটা কেটে নিয়েছি, ওটা একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজ দিলাম একটুখানি, এটা ফোড়নের জন্য, মানে কপির সাথে ভাজবো। যে আলু আর কপিটা দিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে এটা একটু কষিয়ে নিই। আর আমি তো জানি না তোমরা কে কোত্থেকে ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো ভালো লাগছে কি না। আর ভালো লাগলেও একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট অবশ্যই করো, কারণ আমার ভুলগুলো তো ধরিয়ে তোমরাই দিতে পারবে। আমি যেহেতু মানে যে অন্যায় করে তার চোখে তো আর অন্যায় তার ধরা পড়ে না, না, অন্যায়টা অন্য কেউ বুঝতে পারে। তো সেটাই বলছি, ভুল হলে তো আমি বুঝতে পারবো না আমার কোথাও ভুল হচ্ছে কি না। তো সে ভুলগুলো কিন্তু তোমরা আমাকে খুব অনায়াসে ধরিয়ে দিতে পারবে। তো সেই জন্য বলছি, অবশ্যই অবশ্যই একটু করে কমেন্ট করো যে কোথাও কোনো ভুল হচ্ছে কি না, তাহলে আমি সেই জায়গাগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। আর অ্যাকচুয়ালি সত্যি বলছি, এখন হাজব্যান্ড আছে বলে তো তবু আমি তোমাদের সাথে এটা সেটা একটু রান্না শেয়ার করতে পারছি, বাড়ির কাজ শেয়ার করতে পারছি। বাট ও না থাকলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায়, আমার চারদিকটা একাই সামলাতে লাগে বলে আমি কিন্তু হিমশিম খেয়ে যাই। যার জন্য হয় না, যে আজকেও কিন্তু আমি একা হাতেই মোবাইল ধরে করে নিচ্ছি। বলেছিলাম একটু ধরতে, ধরলো না। বলছে তোমার সাবস্ক্রাইবার নেই, এই নেই সেই নেই, ফলোয়ার নেই, কমেন্ট নেই, ওটা ধরে কী হবে। তো যাই হোক, ও করলো না। তো আমি বা হাতে ধরে ধরে একটু করে নিলাম। আমার চ্যানেল আমাকে তো চালাতে হবে। তো ধীরে 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 ধীরে
আমার রান্নাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। তো ঝোলটা হয়ে গেছে, আমি ছেলেকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরো, আমি শুধু নামিয়ে নিই। বলে ঠিক আছে, ও ধরে দিয়েছে। এই ঝোল কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবারে আর না পাচ্ছি না, পাগলের মতো খিদে পেয়েছে, রাক্ষসের মতো মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। মানে সেই কোন দুপুরে খেয়েছিলাম। আমি আবার কোথাও গেলে ওই বাড়ির নিয়মটাই ধরি, 1-1:30টার মধ্যে একটুখানি খেয়ে নিই। তো করে করে না এখন খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন গরম গরম খাবারগুলো বেড়ে নিই, আর যেগুলো ঠান্ডা ছিল সেগুলো কিন্তু একটু গরম করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটুখানি শেয়ার করবে প্লিজ, বলো যে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, বলো কেমন হলো। না হলে তো আমি বুঝতে পারছি না, না বারবার বলছি একটু করে কমেন্ট করো, যে ভালো হলে তো ঠিক আছে, আর না হলে আরও ইমপ্রুভ কেমন করে করা যায় সেটা আমি দেখে দেখে শিখে নেব। এই যে ডাল শাক এগুলো ছিল কালকে, তো এগুলো বের করে নিয়েছি আর নষ্ট করিনি। মাছের ঝোলটা এখন করলাম শুধু। তো এই ছিল আমার খাবার, আর চচ্চড়ি করা আছে। তো কেমন হলো খাবারটা তোমরা একটু জানিও। আর তোমরা কি এইভাবে মাছটা খাও সেটাও কিন্তু জানিও, কারণ খাওয়ার মধ্যেও অনেকের অনেক রকম মানে কায়দা আছে। মাছে এক একজন এক রকমভাবে রান্না করে, সমস্ত জায়গাতেই আমাদের রান্নার কোয়ালিটির আর শেষ নেই। তো যাই হোক, আমি তোমাদের সাথে রান্না মানে